এই ভিডিওতে আমরা সাফিক্স অ্যান্ড প্রেফিক্স নিয়ে আলোচনা করব। এখানে আমরা সকল রুলস দেখিয়ে দেব সহজ পদ্ধতিতে, এবং তোমরা যদি শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখো তাহলে 100% এখানে 5 থেকে 5 অবশ্যই তুলতে পারবে, কারণ আজকে যে রুলসগুলো দেখাবো এগুলোর বাইরে আর কোনো রুলসই নাই। পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে বোর্ড কোয়েশনও সলভ করে দেব। দেখো কত সুন্দরভাবে আমরা বোর্ড কোয়েশন সলভ করি। প্রথমে কিন্তু সেটার অনুবাদ দেই আমরা, এরপরে এখানে যেই উত্তরটা হলো সেই উত্তরটা কেন হলো ওইটার কারণ সহ কিন্তু আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিই, যাতে করে তোমাদের রুলসটা মনে পড়ে যায়, এবং এখান থেকে যে কোনো প্রশ্ন যদি স্যারেরা তোমাদেরকে করে যেন কখনোই তোমরা সেটা না ভুলো কিভাবে হবে। তো ফার্স্টে আমরা চলো যে রুলসগুলো আছে সেগুলো দেখে নিই, এরপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এর আগের ভিডিওটিতে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, যেটা 5 নংয়ের মধ্যে আসে। এখানেও আমরা সকল রুলস নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা দেখো তাহলে ট্যাগ কোয়েশনে 5-এ 5 পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না, 100% তুমি 5-এ 5 পাবেই পাবে। তো এইবার চলো আমরা এখানে যে সাফিক্স প্রেফিক্সের রুলসগুলো আছে সেগুলো দেখে নেই, এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। প্রথম রুলটা হলো আর্টিকেল এ এন দা এর পর শূন্যস্থান থাকলে এবং এরপর নাউন না থাকলে সেটি নাউন হয়। যেমন হি ইজ এ আছে, এ হলো একটা আর্টিকেল, এই যে আমরা এখানে দেখলাম এ এন দা হলো আর্টিকেল, আমরা আগেও পড়েছি এটা। তো এরপরে যেইটা আসবে দেখো বলে দিছে লার্ন, তো লার্ন থেকে আমরা লার্নার বানাবো, কারণ হলো লার্ন একটা ভার্ব এবং লার্নার হলো নাউন, অর্থাৎ যে শিখে আর কি। তারপর দ্বিতীয় যে রুলসটা সেটা হলো অ্যাডজেক্টিভের পর শূন্যস্থান থাকলে সেটি সাধারণত নাউন হয়। যেমন ফিজিক্যাল, এখানে এক্সার্ট দিছে, এক্সার্টকে আমরা বানাবো এক্সারসাইজ, এরপর ইজ গুড। এখানে দেখো ফিজিক্যাল মানে হলো শারীরিক, যেটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ মানে হলো নাউন প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, মানে দোষ গুণ এগুলো বলে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো এটা হলো শারীরিক, যেটা এরকম কিছুই বলতেছে কি সম্পর্কে, এক্সারসাইজ সম্পর্কে। তো এই জন্য কিন্তু আমরা এটার পর যে এক্সার্ট ছিল সেটাকে আমরা এক্সারসাইজ বানিয়ে ফেলেছি। এগুলো তোমরা আরও খুব সুন্দরভাবে বুঝবে যখন আমরা বোর্ড কোয়েশ্চেনে যাব। তোমরা শুধু এখন রুলসগুলো একটু দেখে রাখো। 3 নাম্বারটা দেখো, প্রেপোজিশন যেমন অফ, ইন, বাই আরও আছে, এগুলোর পর শূন্যস্থান থাকলে সেটিও নাউন হয়। যেমন ইম্পর্টেন্স অফ এডুকেশন, এখানে এডুকেট থেকে আমরা এডুকেশন বানাবো, কারণ এখানে নাউন হবে, এই যে অফের পরে যেহেতু আসছে তাই অফ একটা প্রেপোজিশন। 4 নাম্বার, নাউনের আগে শূন্যস্থান থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ নাউনকে বিশেষায়িত করতে এটা আগে বসে। যেমন ইট ইজ আ বিউটিফুল প্লেস, এখানে দেখো প্লেস যে কথাটা দেখতেছো সেটা একটা জায়গা বোঝাচ্ছে, জায়গা হলো নাউন, তার আগে যেটা বসতেছে সেটা হলো অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। এরপর পজিটিভ কেস, যেমন মাই, আওয়ার, হিজ, হার, তারপর দেয়ার, এরপর শূন্যস্থান থাকলে সেটি হয় নাউন। যেমন ইট ইজ আওয়ার, এখানে দেখো আওয়ার আসছে, তাই এই রেসপন্সিবলের জায়গায় হয়ে যাবে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি হলো নাউন। এরপর 6 নম্বর রুল বি ভার্ব যেগুলোকে বলে, যেমন অ্যামিজার, ওয়াজওয়ার, এগুলো হলো টু বি ভার্ব। এরপর সরাসরি শূন্যস্থান থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয়। যেমন হেলথ ইজ ভ্যালুয়েবল, এখানে ইজ দেখো ভার্বটা আছে, এরপর এখানে ভ্যালু দেওয়া আছে, ভ্যালু থেকে আমরা বানাবো ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল হলো অ্যাডজেক্টিভ। এরপর 7 নম্বর, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বা বাক্যের শেষে অতিরিক্ত তথ্য দিতে অ্যাডভার্ব বসে। যেমন হি কুইক ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হলো হি, ভার্ব হলো ফিনিশড, এই দুইটার মাঝখানে যেটা বসবে সেটা কিন্তু হবে অ্যাডভার্ব, কারণ এটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে। তো কুইক থেকে কিন্তু কুইকলি হয়ে যাবে, আমরা জানি এইটা থেকে এলওয়াই যুক্ত যদি আমরা করি, কুইক থেকে, কুইক হলো একটা ভার্ব, কুইক থেকে যদি আমরা এলওয়াইতে নিয়ে এলওয়াই যুক্ত করি কুইকের সাথে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, তাহলে কিন্তু এখানে কুইক থেকে আমরা বানালাম কুইকলি। এরপর 8 নাম্বার, নেগেটিভ অর্থ বোঝাতে মূল শব্দের আগে প্রেফিক্স যোগ করতে হয়। যেমন ইট ইজ ইম্পসিবল ফর হিম, এখানে দেখো পসিবলের জায়গায় আমরা বানাইছি ইম্পসিবল। এটা বাক্য ভেদে আমরা যখন করব, বোর্ড কোয়েশ্চেন সলভ করব যখন, তখন কিন্তু আমরা দেখাবো একটা অর্থের সাথে মিল রেখে সেখানে এটা কিন্তু পরিবর্তন হবে। 9 নম্বর রুলটা হলো
ভার্ব তৈরি করতে অনেক সময় প্রিফিক্স ইএন, তারপর বিই বা সাফিক্স আইজেডই বা এফওয়াই যুক্ত হয়। যেমন প্লিজ, শিওর থেকে হয়ে যাবে এনশিওর দ্য ম্যাটার, অর্থাৎ দয়া করে আমাদেরকে বিষয়টি এনশিওর করুন বা নিশ্চিত করুন। এখানে এনশিওর হয়ে যাবে ভার্ব। এরপর সেন্টেন্সের শুরুতে কমা থাকলে সাধারণত শূন্যস্থানটিতে অ্যাডভার্ব বসে। যেমন ফরচুনেটলি হি সারভাইভড, এখানে ফরচুন ছিল, ওইটাকে আমরা এন এ ফরচুন ATELY এটা যুক্ত করলেই কিন্তু ফরচুনেটলি যেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরকমভাবে আরও কিছু রুলস আছে, সেটাও আমরা দেখাবো। এখানে কয়েকটা জিনিস কৌশল মনে রাখো দ্রুত মনে রাখার জন্য, সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রেফিক্সে শব্দ পরিবর্তনের সময় নিচের এই ছোট্ট চার্টটি মাথায় রাখবে। নাউন চেনার উপায়ে শব্দের শেষে সাধারণত TION, SION, NESS, MENT, ITY, ANCE, ENCE, ER, OR এবং ISM থাকে। এরপর অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? শব্দের শেষে সাধারণত ABLE থাকবে, তারপর IBLE থাকবে, AL থাকবে, FUL থাকবে, IVE থাকবে, OUS থাকবে, IC থাকবে এবং LESS থাকবে এবং শেষে Y থাকবে। এগুলো থাকলে মনে করব আমরা সেটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো অ্যাডভার্ব কীভাবে চিনব। অ্যাডভার্ব চেনার উপায় হলো প্রথমেই অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত থাকবে। ভার্ব এই একটা শব্দের শেষে যদি LY দেখো তাহলেই মনে করবে সেটা অ্যাডভার্ব। যেমন স্লো থেকে হয়ে গেল স্লোলি। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, সেটাও আমরা দেখব। 4 নম্বর ভার্ব চেনার উপায়। শব্দের শুরুতে EN বা শেষে IZE, IFY, ATE থাকলে আমরা সেটাকে ভার্ব মনে করব এবং এগুলো যোগ করে কিন্তু আমরা ওয়ার্ড বানাবো। এরপর দেখো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ, এগুলো অনেক বেশি এসে থাকে, সে কারণে আমরা এগুলো একটু পড়ে নিই। যেমন আন ব্যবহার করে বিপরীত শব্দ করা যায়। আনহ্যাপি, হ্যাপির সাথে যোগ হয়ে যাবে এটা আনহ্যাপি। এরপর রিয়ালের সাথে যোগ হয়ে যাবে আনরিয়াল। এগুলো দিয়ে কিন্তু বিপরীত শব্দ বোঝায়, তাই না? হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী, রিয়াল মানে আসল, আনরিয়াল মানে কি নকল। তারপর ইন যোগ হয়ে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হলো সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে কি অসক্রিয় যেটা বা বন্ধ। অ্যাবিলিটি মানে সক্ষমতা, ইনঅ্যাবিলিটি অক্ষমতা। তারপর IM যুক্ত হয়ে পসিবলের সাথে ইম্পসিবল মানে অসম্ভব। মোরাল মানে নৈতিক, IM যুক্ত হয়ে ইমোরাল মানে হলো অনৈতিক। তারপর এগ্রির সাথে ডিস যোগ হয়ে হবে ডিসএগ্রি, এগ্রি মানে হলো একমত হওয়া, ডিসএগ্রি মানে হলো দ্বিমত পোষণ করা। তারপর দেখাও অনেস্টের সাথে ডিস যোগ হয়ে হবে ডিসঅনেস্ট, অনেস্ট মানে হলো সৎ, ডিসঅনেস্ট মানে হলো অসৎ। তারপর MIS যুক্ত হয়ে লিডের সাথে যখন যুক্ত হবে, লিড মানে হলো কাউকে সঠিক পথে পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া, আর মিসলিড মানে হলো ভুল পথে পরিচালনা করা বা ভুলভাবে নেতৃত্ব দেওয়া। তারপর আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মিস আন্ডারস্ট্যান্ড মানে হলো না বোঝা। তারপর IR অথবা IL যোগ হয়ে, যেমন রেগুলার মানে প্রতিনিয়ত, ইরেগুলার মানে হলো অনিয়মিত। এরপর লিগ্যাল মানে বৈধ, ইললিগ্যাল মানে হলো অবৈধ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এখন যে বোর্ডগুলো সলভ করব সেটা তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। যদি নাও বুঝে থাকো, হালকা একটুও যদি জাস্ট খালি মনে রাখতে পারো, তাহলেও এখানে অনেকটুকু এগিয়ে থাকবে ইনশাল্লাহ। প্রথমটা দেখো, ঢাকা বোর্ড 2017 এর ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড লেখা আছে পিওর, অর্থাৎ ফুল ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক হবে। পিওর মানে হলো খাঁটি বা পবিত্র, এটাকে আমাদের কিন্তু বানাতে হবে পিওরিটি, পবিত্রতা। ঠিক আছে, পিওর মানে পবিত্র, এটাকে বানাতে হবে পিওরিটি। কারণ কি, এই যে দেখো আমরা কারণ দিয়ে দিয়েছি, লাভ নাউন এবং অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ায় এখানে পিউরের নাউন রূপ পিউরিটি বসেছে। ঠিক আছে, এখানে বসবে পিউরিটি। দেখো অ্যান্ডের আগে যা থাকে অ্যান্ডের পরেও সেরকমই থাকতে হয়। লাভ মানে ভালোবাসা, যেটা একটা নাউন, এবং এরপরে যেটা থাকবে সেটাও কিন্তু নাউন হবে। তাই কিন্তু আমরা পিওর থেকে পিউরিটি বানিয়ে নিয়েছি। এরপর দে আর নোন ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্র্যাগ্রান্স, তারা তাদের সৌন্দর্য এবং সুগন্ধের জন্য পরিচিত। সাম ফ্লাওয়ার্স আর নোটেড ফর দেয়ার ফ্র্যাগ্রান্স অ্যান্ড সাম আর ফর দেয়ার বিউটি। কিছু ফুল তাদের সুগন্ধের জন্য বিখ্যাত এবং কিছু তাদের সৌন্দর্যের জন্য।
এখানে কারণটা কি নোট থেকে নোটেড হওয়ার? প্যাসিভ ভয়েস আর প্লাস ভি3 অনুযায়ী এখানে নোট এর পাস্ট পার্টিসিপল রূপ নোটেড হয়েছে। যেমন এখানে দেখো ফ্লাওয়ার্স আর নোটেড। এখানে এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এই বাক্যটা আছে হলো প্যাসিভ সেন্টেন্স। আর তোমরা জানো প্যাসিভের ক্ষেত্রে অ্যামিজার ওয়াজারের পরে কিন্তু ভার্বের ভি3 বসে অলওয়েজ। যে ফুলগুলোকে লক্ষ্য করা হয় বা নোট করা হয় তাদের সুগন্ধের জন্য এবং কিছুকে তাদের সৌন্দর্যের জন্য। এরপর বাট দ্য রোজ ইজ ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি। কিন্তু গোলাপ তার রং এবং সৌন্দর্যের জন্য আমাদের কাছে প্রিয়। ইটস মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস। আর আদি নিবাস হলো প্যারিস শহরে। দ্য জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস কাল্টিভেশন। জাপানিরা এর চাষাবাদের জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানে কারণ হলো ইটস পজিটিভ, এরপর সবসময় নাউন বসে, তাই কাল্টিভেটের নাউন রূপ কাল্টিভেশন হয়েছে। কাল্টিভেট মানে কিন্তু চাষ করা, আর কাল্টিভেশন মানে হলো চাষাবাদ। খেয়াল রাখবে এই যে ইটস, এটা কিন্তু একটা পজিটিভ। আমরা কিন্তু রুলসে একটু আগেই দেখে আসছি যে পজিটিভের পরে নাউন বসে। তো কাল্টিভেট থেকে আমাদের কাল্টিভেশন বানাতে হবে, যার অর্থ হবে চাষাবাদ, যেটা হবে একটা নাউন, নাম। এরপর দেখো এই দুইটা আমরা বাদ দিলাম, এই দুইটা আমাদের দরকার নেই। এখানে যেটা আছে সেটা পড়ি। ইটস সেন্ট মেক্স আস চিয়ারফুল। এর ঘ্রাণ আমাদের প্রফুল্ল করে তোলে। মেক ভার্ব, এরপর মানুষের অবস্থা বোঝাতে কিন্তু অ্যাডজেক্টিভ রূপ চিয়ারফুল বসেছে। এই যে দেখো এটা হলো মেক যেটা, এটা হলো একটা ভার্ব। এরপর এই যে এটার সেন্টটা, এটার ঘ্রাণটা, যে ঘ্রাণটার কারণে এই যে আমাদের কি হয়, আমরা প্রফুল্ল অনুভব করি, সেজন্য কিন্তু আমাদেরকে এখানে চিয়ারফুল বানাতে হবে, যেটা একটা অ্যাডজেক্টিভ রূপ। আর চিয়ার মানে হলো আনন্দ করা আর কি, হই হুল্লোড় করা, যেটা একটা ভার্ব থেকে আমাদের কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আনতে হবে, কারণ এখানে একটা ভার্বের পরে এখানে কিন্তু আরেকটা ভার্ব দরকার হবে না, তাহলে কিন্তু অর্থ মিলবে না। এরপর এই লাইনে আছে বাই গ্রোয়িং রোজেস ইন প্ল্যান্টি উই ক্যান এক্সপোর্ট দ্যাম অ্যান্ড সলভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম। প্রচুর পরিমাণে গোলাপ জন্মানোর মাধ্যমে আমরা সেগুলো রপ্তানি করতে পারি এবং আমাদের বেকারত্ব সমস্যা সমাধান করতে পারি। এখানে যে ভার্বটা ইউজ হয়েছে সেটা হলো গ্রোয়িং, আইএনজি যুক্ত হয়েছে। কারণ কি, প্রেপোজিশন বাই এর পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড হয়। আমরা কিন্তু রুলসে দেখে আসছি বাই এর পরে যদি কোনো ভার্ব থাকে সেটা অলওয়েজ আইএনজি যুক্ত হয়ে যায়, তাই কিন্তু গ্রো থেকে হয়ে গেল গ্রোয়িং। এতটুকুই ছিল নিয়ম। তো এই যে আমরা আজকে শুধুমাত্র একটা বোর্ড দেখালাম, প্লাস তোমাদেরকে রুলসগুলো দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এখানে আরও কয়েকটা বোর্ড আছে সেগুলো নিয়েও আলোচনা করব। পাশাপাশি তোমরা চাইলে নিজেরা, এখানে আমরা কিন্তু মোট 20টা বোর্ড দিয়েছি, সেগুলো সলভ করে নিতে পারো। তোমরা সবাই এখানে পড়ে নিতে পারো। দেখো কতগুলো বোর্ড দিয়েছি, প্রায় 20টা। হ্যাঁ, মোট 20টা। সর্বশেষটা হলো যশোর বোর্ড 2020। এখানে মোট 20টা বোর্ড আমরা এরকম কারণ সহ অনুবাদ সহ করে দিয়েছি, যাতে করে তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারো যে কোন নিয়ম থেকে কোনটা হয়েছে, কেন হয়েছে। তো আজকের এই ভিডিওটা এখন দেখার পরেই তোমরা সরাসরি এই ডকুমেন্টে চলে যেতে পারো এবং এই ডকুমেন্টটা পড়ে পুরোটা সম্পর্কে জেনে বুঝে তোমরা কিন্তু এখানে 5-এ 5 পেয়ে যেতে পারো। ইনশাল্লাহ তোমরা পাবে, আমি আশা রাখি। পরবর্তী ভিডিওতে কিন্তু এর পরবর্তীতে যে কোয়েশ্চেনটা রয়েছে প্রেপোজিশন গ্যাপ ফিলিংয়ের জন্য, ওইটার রুলস নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।